আজকে আমি আপনাদের জন্য ডিয়ার মিস্টার হেভেনলি ফক্সের পরবর্তী পার্টটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম বাও প্রাসাদ থেকে মন খারাপ করে চলে যাচ্ছিল। লিনজি তাকে এভাবে আটকে দেয়। সে বাবের উপরে রাগ দেখিয়ে বলে, আমি তোমাকে চলে যেতে বলেছি দেখে তুমি সত্যিই চলে যাচ্ছ? তুমি যখন খুশি আসবে আর যখন খুশি চলে যাবে। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা পছন্দ করি? আমি যাই বলি না কেন আমি তোমাকে কোথাও যেতে দেবো না। বাও তখন তাকে বলে সে তাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু এখন তার অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে যেটা তাকে সম্পূর্ণ করতেই হবে। সে তার বাবাকে বাঁচানোর জন্য মাউন্টেনে যাচ্ছে। এরই মাঝে বেশ কিছুদিন পার হয়ে যায়। তারা সবাই এখনো মাউন্টেনের মধ্যেই বসে অপেক্ষা করছে। সো অনেকক্ষণ এভাবে থেকে আর না পেরে তার বাবাকে বলে সে কেন এগুলো করছে। তার বাবার এমন খারাপ কাজ করা কোনোভাবে উচিত নয়। সে তাদেরকে ছেড়ে দিতে বলে। তখনই হুয়ো এসে সুয়ের গলা চেপে ধরে আর বলে যদি সে তাদেরকে ছেড়ে না দেয় তাহলে সুকে সে মেরে ফেলবে। কিন্তু অবাক করার বিষয় হলো সুয়ের বাবা তখন বলে যে মেয়ে তার বিরোধিতা করেছে সেই মেয়ে তার মেয়েই না। হুয়ো তার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে। এই কথা শুনে সু অনেক বেশি কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে বলে এমন বাবা তারাও চায় না, যে বাবা তার নিজের মেয়েকেই মেরে ফেলতে চায়। তার বাবা এই কথা শোনার পরে রেগে সুকে মেরেই ফেলে। এটা দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। চিয়ান তার বোনকে এভাবে মারা যেতে দেখে প্রচন্ড কষ্ট পায় আর কান্না করতে করতে সে সেখানে সেন্স হারিয়ে ফেলে। এদিকে জো, লিংজিং এবং বাও সেই মাউন্টেনের দরজার কাছে পৌঁছে গিয়েছিল। বাওকে ভেতরে পাঠিয়ে দিয়ে তারা দুজন মিলে মিস্টার চেনিনের দেওয়া সেই ফাউন্ডেশনটি ব্যবহার করে ফাঁদ পাততে শুরু করে দেয়। বাও তার মধ্যে চলে যায় এবং তারা তাকে পাপেট কিং এর সেই কুপনের মধ্যে নিয়ে আসে এবং তার শরীর থেকে রক্ত ঝরাতে বলে। এটা না করলে সে তার পরিবারের সবাইকে মেরে ফেলবে। আর এজন্যই বাও তাদের কথায় রাজি হয়ে যায়। সে তো নিজের হাত কাটতে অনেক বেশি ভয় পাচ্ছিল। শেষ পর্যন্ত ঢং করা শেষে সে নিজের আঙুল কিছু অংশ কেটে ফেলে। আর এটা দেখে আঙ্কেল তো তার সঙ্গে ফাইট করাই শুরু করে দেয়। সে যখন তার সঙ্গে পেরে উঠছিল না তখন সে চিৎকার করে লিংজিকে তাদের ফাউন্ডেশন চালু করতে বলে। আর বাইরে দেখা লিংজি তার কথা শুনে সঙ্গে সঙ্গে ফরমেশনটি চালু করে দেয় আর সাথে সাথে সে ভিতরে চলে আসে। আর এখন তারা দুজন মিলে আঙ্কেলের সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়। জিও তাদের সবাইকে একটা ওষুধ দেয় আর যেটা খেলে তারা সবাই এখন সুস্থ হয়ে যাবে এবং তারা নিজেদের সকল পাওয়ার ব্যবহার করতে পারবে। এদিকে তারা দুজন মিলে তো আঙ্কেলের সঙ্গে ফাইট করা শুরু করে দেয় আর ফাইটের এক পর্যায়ে আঙ্কেল হেরে যায় আর তার সমস্ত চুল একেবারে সাদা হয়ে যায়। যখন তারা তাকে আঘাত করতে যায় তখন সে নিজের ছেলেকে মেরেই সেখান থেকে পালিয়ে যায়। সে যাওয়ার পরে এখন তারা সবাই মিলে আলোচনা করে বুঝতে পারে আঙ্কেল হয়তো কাল্টিভেশন করেছিল। তাদের সঙ্গে ফাইট করতে গিয়ে সেই ফরমেশনের কারণে হয়তো সেটা নষ্ট হয়ে গিয়েছে আর এই কারণে তার চুলগুলো এভাবে সাদা হয়ে গেছে। সে হয়তো আবারও পাওয়ারকে একত্রিত করে পাপেট কিংকে জাগানোর চেষ্টা করবে। বাওয়ের বাবা লিংজির কাছ থেকে ক্ষমা চায় আর হুয়োর বাবাও তখন স্বীকার করে সেই দিন সে মিথ্যা কথা বলেছিল। এখন তাদের সবার সম্পর্ক তো আগের মতো হয়ে যায়। তারা দুজন মিলে চিয়ানের খোঁজ নিতে যায়। চিয়ান তখনও অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। জিও তার খেয়াল রাখছিল। এদিকে তারা দুজন যখন বাইরে বসে গল্প করছিল তখন লিংজি বাওকে বলে সে তাকে বিশ্বাস করে। সে বুঝতে পেরেছে যে সে সত্যি তাকে পছন্দ করে। আর এটা শুনে তো বাও সঙ্গে সঙ্গে খুব খুশি হয়ে যায়। তখনই প্রাসাদের সবগুলো সার্জেন্ট তাদের মাস্টারের জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছে। বাও প্রথমে এই খাবারগুলো খেয়ে দেখে এতে কোনো বিষ মেশানো আছে কিনা। আসলে তারা সবাই তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য খাবারগুলো তার জন্য উৎসর্গ করছে এবং উপহার হিসেবে দিচ্ছে। আর এই সবকিছু দূর থেকে হুয়ো দেখছিল আর এটা দেখেই সে তো একেবারে হিংসাতে জ্বলে পড়ে যাচ্ছিল। এদিকে জিয়ানের জ্ঞান ফিরে আসে এবং জিও জানায় তার বোন আর এখন বেঁচে নেই। জিয়ান খুবই কান্না করতে থাকে। সে চিৎকার করে আর বলে তাদের বাবা কেন তাদের সাথে এমনটা করলো। জিও তাকে শান্ত করে এবং তাকে ওষুধ খেয়ে নিতে বলে। সে কাঁদতে কাঁদতে বলে আমি কখনোই ভাবতে পারিনি আমাদের বাবা আমাদের প্রতি এতটা নির্দয় হতে পারে। পুরো পৃথিবীতে এখন আর আপন বলতে আমার কেউই থাকলো না। জিও তখন তাকে জড়িয়ে ধরে বলে চিন্তা করো না, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। পরের দিন সকালে যখন তারা দুজন খাবার নিতে যায় তখন সেখানে থাকা লোকেরা জিওকে মাংস দিয়ে ভাত দেয়, কিন্তু তারা চিয়ানকে সবজি খেতে দেয়। তারা আবার লুকিয়ে এর মধ্যে পোকাও ছেড়ে দেয়। যখন তারা দুজনে খেতে বসে তখন জিও তাদের দুজনের খাবার বদল করে নেয়। সে তাকে মাংস খেতে দেয় আর নিজেই সবজি খেয়ে নেয়। রাতে যখন সেই দুজন লোক বাড়িতে ফিরছিল তখন জিও তাদের পথ আটকায় আর বলে তারা চিয়ানের খাবারের মধ্যে কেন পোকা রেখেছিল। তখন তারা হাসতে হাসতে বলে চিয়ানের বাবা তাদের কত ক্ষতি করেছে, তাহলে তাকে একটু পোকামাকড় খাওয়ালে দোষের কি আছে। সে তার বাবার কর্মফল ভোগ করছে। এই কথা শুনে তো সে তাদের দুজনের সঙ্গে মারামারি শুরু করে দেয়। সে নিজেও কিছু মার খায় এবং তাদেরকেও মারে আর এরপরে তাদের দুজনকে দুটো পোকা খাইয়ে দেয়। অবশেষে তাদের দুজনের তো শিক্ষা হয় আর তারা দুজন সেখান থেকে চলে যায়। দূর থেকে এই সবকিছু দেখে চিয়ান অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে তার কাছে এসে তাকে একটা কিস করে সেখান থেকে চলে যায়। জিও তো একেবারেই শক্ট হয়ে যায়। চিয়ান নিজের ঘরে ফিরে অনেক খুশি ছিল কারণ জিও তার জন্য ফাইট করেছে। সে যে তাকে পছন্দ করে এটা আজ সে প্রকাশ করে দিল। অন্যদিকে জিওর তো অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। সে তো ঘরে গিয়ে শুধু তার কথাই ভাবতেছিল, কেননা সে তো নিজেও এখন তাকে পছন্দ করে ফেলেছে এবং ভালোবেসে ফেলেছে আর তার কথা ভেবেই সে অনেক খুশি হয়ে যাচ্ছিল। পরের দিন সকালে যখন তারা সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছিল তখন বাও খেয়াল করে জিও আর চিয়ান একে অন্যের দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছে
আর হাসছে। তখন এটা দেখেই সে বলে, তোমাদের দুজনের মধ্যে আসলে কি চলছে? তারা কিছুই বলে না, তারা শুধুই হাসছিল। তারা সবাই এখন হাসি খুশি ভাবে একে অন্যের সাথে গল্প করছিল আর বসে বসে খাবার খাচ্ছিল। মিস্টার চেনিন তখন তাদের লোকজনকে হুকুম করে আশেপাশে চিয়ানের বাবা কোথাও না কোথাও লুকিয়ে আছে সেটা ঠিকঠাক করে খোঁজ খবর লাগাতে। লোকেরা তাকে খুঁজে বেড়াচ্ছিল আর সেই লোকটি লুকিয়ে বেড়াচ্ছিল, কিন্তু হুয়া তো তাকে ধরেই ফেলে। আঙ্কেল তখন তাকে উল্টোপাল্টা কথা বোঝাতে শুরু করে দেয়। সে তাকে মারতে বারণ করে এবং সে তাকে প্রমন্ত্রণা দিয়ে বলে, তুমি কি চাও না বাও আর লিঙ্ক আলাদা হয়ে যাক? আমি তোমাকে বাও আর লিঙ্কজিকে আলাদা করতে সাহায্য করব। আমি জানি তাদের দুজনকে কিভাবে আলাদা করা যাবে। এরপরে তুমি আবার বাওকে বিয়ে করে নিও, আর এটার জন্য প্রথমে তুমি আমার কথা মতো কাজ করো। তখন হুয়ো তাকে নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। সে হুয়োকে বলে প্রথমে তাকে সুস্থ হবার জন্য কিছুটা সময় দিতে, এরপরে সে তাকে কিছু টেকনিক শেখাবে। যখন সে ঘুমিয়ে পড়ে তখন হুয়ো মনে মনে ভাবছিল তাকে বিশ্বাস করলে চলবে না। সে তার কাছে থাকা জাদুর টোকেনটি নিতে চাইছিল, কিন্তু তখনই আঙ্কেলের ঘুম ভেঙে যায়। তাদের দুজনের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায় আর তার ভেতর থেকে আঙ্কেল সমস্ত পাওয়ার শুষে নিতে শুরু করে দেয়। তার আওয়াজ শুনে তার বাবা এসে তাকে বাঁচিয়ে নেয় আর সে আঙ্কেলকে সেখানেই মেরে ফেলে। মারার পরে সে তার কাছ থেকে সেই ম্যাজিক্যাল টোকেনটি নিয়ে নেয়। এরপরে তারা সবাই এসে সেখানে আঙ্কেলের লাশটি চেক করে। তারা সবাই সে লাশ নিয়ে চলে যায়, কিন্তু চিয়ান এই ব্যাপারটা জেনে যায়। সে আবারও কান্নাকাটি করা শুরু করে দেয়। যত যাই হোক, সেই লোকটা তো তার নিজের বাবা ছিল। এদিকে হুয়ো বাইরে গিয়ে একটা লোকের উপরে এটাকে ব্যবহার করে এবং তার পাওয়ারটি শুষে নেয়। তার বাবা তো তার পিছু পিছু যায় এবং এসব কিছু দেখে তার উপরে অনেক বেশি রেগে যায়। সে তার ছেলেকে বলে এখন এই অস্ত্র তাকে দিয়ে দিতে। এমন ধরনের কাজ করে সে নিজের পরিবারকে বদনাম করছে। এটা শুধুমাত্র মানুষের ক্ষতিই করবে, এটা কোনো উপকারই করতে পারবে না। হুয়ো তখন তার বাবার কাছে ক্ষমা চায়। তার বাবা তখন তাকে ক্ষমা করে দেয়, কিন্তু ঠিক সেই সময় হুয়ো নিজের বাবার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। তার বাবার উপরে তার তো অনেক রাগ জমেছিল, কারণ তার বাবা ছোটবেলায় তার মাকে মেরে ফেলেছিল। সে তখন তার কাছ থেকে জাদুর টোকেনটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা এসে হুয়োর বাবাকে বাঁচিয়ে নেয়। সে তখন সবাইকে বলে আজ থেকে হুয়ো আর তার ছেলে না। ওই দিন সকালে বাও লিংজির সাথে তাদের প্ল্যানে ফিরে যাচ্ছিল, কারণ সে তার কমিটমেন্টটি রাখতে চায়, অর্থাৎ সে লিংজিকে তার সোলটি ফিরিয়ে দিতে চায়। প্রাসাদে গিয়ে তারা তিনজন মিলে একে একে লাইব্রেরির সমস্ত বই খুঁজে খুঁজে দেখতে থাকে যে কি করলে বাও লিংজিকে তার সোলটি ফিরিয়ে দিতে পারবে। যখন তারা সবাই মিলে লাইব্রেরিতে বই খুঁজে পেল না, তখন বাও দাদামশাইয়ের সঙ্গে তাদের প্রাসাদের লাইব্রেরিতে যায়। সেখানে তারা দুজন মিলে বই খুঁজতে খুঁজতে বাও হঠাৎ করে একটি বই খুঁজে পায়। এখানে তার বাবা এবং মাকে আঁকানো ছিল, এমনকি সেখানে লিংজের আন্টিও ছিল। তখন তার সন্দেহ হচ্ছিল এইসব ষড়যন্ত্রের পেছনে লিংজির আন্টি নেই তো। তখনই সেখানে আন্টি চলে আসে। আন্টিকে দেখে তারা দুজনে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। সে লিংজির কাছে গিয়ে তাকে পুরো ব্যাপারটাই খুলে বলে। আন্টি সত্যতা জানার জন্য সে লিংজিকে বলে তার চেহারা সুয়ের বাবার মতো করে দিতে, কারণ তার আঙ্কেলের সঙ্গে হয়তো আন্টির নিশ্চয়ই কোনো না কোনো যোগসূত্র রয়েছে। লিংজি তাকে অবিকল দেখতে সুয়ের বাবার মতোই করে দেয়। সে তো লিংজিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে দেখতে এখন কি একেবারে আঙ্কেলের মতো লাগছে? লিংজি তো তখন কাঁপতে কাঁপতে হ্যাঁ বলে। তখন সে এই অবস্থাতে তার অনেক কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, আর তাকে দেখে তো লিংজির অনেক আনইজি ফিল হচ্ছিল। এদিকে আন্টি বসে সে আগের দিনের কথাই ভাবছিল। যেদিন লিংজি বাবের মধ্যে থেকে সেই সোলটি নিতে গিয়েছিল, সেদিন আন্টি একটা দরজা তৈরি করে বাউকে সেখান থেকে তাদের নিজের দুনিয়ায় ফিরিয়ে দেয়। অর্থাৎ শুরু থেকে এসব ষড়যন্ত্র তারই ছিল। সে এসব কিছু ভাবছিল, ঠিক তখনই তার কাছে সুয়ের বাবার একটি চিঠি আসে। আন্টি তখন তাকে বলে, আমি তো তোমাকে জাদুর টোকেনটি দিয়ে দিয়েছি, তাহলে তুমি এখানে কেন এসেছো? সে তখন তাকে বলে, ওটা তো মিস্টার চেনিন নিয়ে নিয়েছে। বাও তখন শিওর হয়ে যায় এই সবকিছু আন্টিরই প্ল্যান ছিল। সে তখন নিজের আসল রূপে চলে আসে। এটা দেখে আন্টি অনেক রেগে যায়। আন্টি তখন নিজের সমস্ত কাজকর্ম এবং ভুল স্বীকার করে নেয় এবং বলে, আজ তুমি এখান থেকে কোনোভাবে বেঁচে ফিরতে পারবে না। সে তখন তাকে আঘাত করলে রানীমা আর লিংজি তখন তাকে বাঁচিয়ে নেয় এবং তার সামনে চলে আসে। এটা দেখে তো আন্টি একেবারে থতমত খেয়ে যায়। প্রাসাদে ফিরে গিয়ে সবার সামনে আন্টির বিচার করা হয়। রানীমা তখন তাকে জিজ্ঞাসা করে সে এই সব কিছু কেন করেছে। তখন আন্টি হেসে বলে, সে লিয়াং এবং জুয়ের মেয়ে। সে যেন প্রতিনিয়ত কষ্ট পায়, সেই ব্যবস্থায় আমি এতদিন ধরে করেছি। বাও সবসময় চেয়েছে লিংজির সঙ্গে থাকতে, আর এজন্যই সে তাদের দুজনকে সবসময় আলাদা করার চেষ্টা করেছে এবং বাওকে সে অনেক কষ্ট দিয়েছে। সে বাওয়ের মা জুকে একটা ডাইনি বলে। এটা শুনে তো বাও অনেকটা রেগে যায়। আন্টি তখন তাদেরকে বলে, পূর্বে সে এবং তার মা পৃথিবীতে রাজ করত। তারা সবাই মিলে পৃথিবীর অন্যান্য সকল ডিমনকে শাসন করত। তাদের জীবন বেশ ভালোই কাটছিল। সে এবং লিয়ান একে অন্যের সঙ্গে সারা জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু যেহেতু সে একটা শিয়াল ডিমন ছিল, তাই লিয়ান অর্থাৎ বাওয়ের বাবা তাকে বিয়ে করতে রাজি হয় না। সে জুকেই বিয়ে করলো। এরপরে
চেনিন এবং জো অনেক আনন্দে জীবন পার করছিল। সে অনেক বেশি খুশি হয়েছিল যেদিন জো মারা গিয়েছিল। আন্টি এতদিন তার নিজের প্রতিশোধ তাদের মেয়ের উপরে নিচ্ছিল। বাও এসব কিছু শুনে তাকে একেবারে স্বার্থপর বলে, কারণ সে যদি তার বাবাকে মন থেকে ভালোবাসতো তাহলে সে কখনোই তার ক্ষতি কামনা করতো না। দাদিমা তার উপরে অনেক বেশি রেগে যায় এবং তাকে শাস্তি হিসাবে ফক্স প্ল্যানেটের বাইরে অর্থাৎ প্রাসাদ থেকে বের করে দেয়। সে যাবার আগে বাওকে বলে যায় তোমাকে খুব দ্রুতই মরতে হবে। বাও তখন তাকে জিজ্ঞাসা করে জাদুর টোকেনটি কোথায়। এদিকে হুও সে জাদুর টোকেনের সাহায্যে সমস্ত পাওয়ার সব মানুষের মধ্যে থেকে বের করে নিজের মধ্যে নিয়ে নিচ্ছিল, আর সে আস্তে আস্তে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছিল। এটাকে ব্যবহার করে সে মানুষ রূপে একটা জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিল। এত মানুষকে মারার খবর পুরো মাউন্টেনে ছড়িয়ে পড়ে। মিস্টার চেনিনও এই ব্যাপারে জেনে যায় এবং গ্রামে ঘুরে ঘুরে দেখতে থাকে আশেপাশে সবকিছুই লন্ডভন্ড হয়ে গিয়েছে, কারণ সেখানে থাকা মানুষগুলো একেবারে পাপেট কিং এর কন্ট্রোলে চলে এসেছে। মিস্টার চেনিন তখন তাদের সবাইকে আটকানোর চেষ্টা করে। সব মানুষগুলো কেমন যেন একেবারে জম্বির মতো আচরণ করছিল, কারণ হুও তাদের সবাইকে মেরে তাদেরকে জম্বিতে পরিণত করে দিয়েছিল। এই বিষয়টা নিয়ে তারা খুবই চিন্তিত ছিল। জিও এর হাতে সেখানে থাকা একজন কামড় দিয়েছিল, আর এই জন্য চিয়ান তার হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে জিও অন্য সব জম্বিদের মতোই হয়ে যায়। তার চিৎকার শুনে মিস্টার চেনিন সেখানে চলে আসে এবং তাকে বেঁধে ফেলে। তাকে এইভাবে বাঁচানো কোনোভাবে সম্ভব না। তাকে ঠিক করতে হলে তাদের জাদুর টোকেনের প্রয়োজন। চিয়ান তাকে এভাবেই বেঁধে রেখেছিল, আর এভাবেই সে তার কেয়ার করছিল, আর তার সঙ্গে এভাবে বসে বসে গল্প করছিল। একটু পরে সে অনেক ইমোশনাল হয়ে তাকে বলে তুমি কখন ঠিক হবে? আমি আমার বোনকে হারিয়েছি, নিজের বাবাকেও হারিয়েছি। এই পুরো পৃথিবীতে তুমি একজন যে আমাকে ভালোবাসো। এই সবকিছু বলে সে তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তার কথা শুনে জো আবার তাকে ওই অবস্থাতে সান্ত্বনাও দিচ্ছিল। চিয়ান এখন তার অবস্থা একটু ভালো দেখে খুশি হয়ে যায়। পরদিন সকালে সবাই মিলে ফক্স প্ল্যানেটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় জিওর ক্ষুধা পেলে চিয়ান তাকে ফল খাওয়াচ্ছিল। সে তার সব কথাই শুনছিল। মিস্টার চেনিনকে বলে চিয়ান জিওকে নিয়ে পাশের জঙ্গলে ঘুরতে যায়। সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চিয়ান পেছনে ফিরে দেখতে পায় জিওকে অনেকগুলো বাচ্চা মিলে জ্বালাতন করছিল। সে বাচ্চাগুলোকে তাড়িয়ে দেওয়ার পরে দেখতে পায় জিও এই অবস্থাতেও তার জন্য একটি বড়ই সামলে রেখেছিল। সে তাকে এটা খেতে দেয়। চিয়ান অনেক খুশি হয়ে এটা খায় এবং তাকেও খেতে দেয়। অর্থাৎ এমন অবস্থা হলো সে তার জন্য কেয়ার করা একেবারেই ভুলেনি। এটা ভেবে চিয়ানের অনেক ভালো লাগছিল। এদিকে তারা তিনজন মিলে বই ঘাটাঘাটি করে জানতে পারে বইয়ের মধ্যে থেকে সে ছোলটি বের করতে হলে লিংজি আর বাউকে একসঙ্গে কাল্টিভেশন করতে হবে, তাহলে এই ছোল লিংজির কাছে ফিরে যাবে। তারা দুজন তো বুঝতেই পারছিল না তারা দুজন একসাথে কিভাবে আবার কাল্টিভেশন করবে। তাদের বন্ধু তখন তাদেরকে বলে তাদের দুজনের আসলে একে অন্যের সঙ্গে সম্পর্কে থাকতে হবে। যদি তারা এই পরেও কিছু বুঝতে না পারে তাহলে সে তাদের দুজনকে একটি বই নিয়ে এসে দেবে। এটা শুনে সে তো লজ্জায় তাকে সেখান থেকে চলে যেতে বলে। এখন তারা দুজনে একে অন্যকে দেখে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এদিকে চিয়ান তার সঙ্গে করে জোকে ফিরিয়ে নিয়ে আসে। সে এখন তার সঙ্গে এমন চিপকো হয়ে লেগেছিল যে সে তাকে কোনোভাবে ছাড়ছিল না। সেই রাস্তা দিয়েই হুও অনেকগুলো মানুষকে নিয়ে যাচ্ছিল যারা অলরেডি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। সে সেখানে দাঁড়িয়ে বলছিল আর সে চেনিনের উপরে প্রতিশোধ নেবে এবং বাউকে সে বোঝাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফলাফল কি। আর এই ভয়ানক মোমেন্টটি দেখিয়ে আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডের আর মাত্র দুটো পার্ট বাকি রয়েছে। তো এই পরবর্তী দুটো পার্ট দেখতে হলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।